গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ, শ্লোক সংখ্যা 1 থেকে 3। 1, 2, 3। কৃষ্ণ বলল, অর্জুন, এই অক্ষয় নিষ্কাম কর্মযোগ সম্বন্ধে আমি প্রথমে সূর্যকে বলেছিলাম। সূর্য মনুকে বলেছিল, মনু বলেছিল ইক্ষ্বাকুকে। এইভাবে পরম্পরাগত হয়ে রাজর্ষিরা এই যোগ সম্বন্ধে জেনেছিল, কিন্তু দীর্ঘকাল চর্চা না হতে এই যোগ এখন লুপ্তপ্রায়। তুমি যেহেতু আমার সখা ও ভক্ত, সেই জন্য এই প্রাচীন যোগ সম্বন্ধে আজ তোমাকে বলছি। এই যোগ অতীব গূঢ় এবং রহস্যময়। শ্লোক সংখ্যা 4। অর্জুন বলল, কৃষ্ণ, তোমার আগে সূর্যের জন্ম হয়েছে, তবে তুমি যে সূর্যকে সম্বন্ধে বলেছিলে তা কেমন করে সম্ভব? কৃষ্ণ বলল, অর্জুন, এটা হচ্ছে শ্লোক সংখ্যা 5 থেকে 8। 5, 6, 7, 8। অর্জুন, এই পৃথিবীতে তোমার এবং আমার অনেকবার জন্ম হয়েছে। তুমি পূর্বজন্মের কথা জানো না, কিন্তু আমি পূর্বজন্মের সব কিছু জানি। আমি সব কিছুর প্রভু হয়েও, অবিনশ্বর জন্মরহিত হয়েও নিজের ত্রিগুণাত্মক প্রকৃতিকে বশীভূত করে মায়া দ্বারা এই জীবদেহ ধারণ করি। তার কারণ ধর্মের অধঃপতন, অধর্মের আধিক্য থেকে সাধুদের রক্ষার জন্য পাপাচারীদের বিনাশ করে আবার ধর্মকে স্থাপন করবার জন্য যুগে যুগে আমি পৃথিবীতে জন্ম নিই। এ সম্বন্ধে ভবা পাগলার একটি বাণী মনে পড়ে, যুগে যুগে আসেন যুগ অবতার, কত লীলা করেন পাতিয়া সংসার। এই শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যোগে 5 থেকে 8 এই শ্লোকের মধ্যে এই কথাটা আছে, যার জন্য না বলে পারলাম না, ভালো লাগলো। মদগুরু ভবা পাগলা এই কথা বলেছেন। এই কথাটা শ্লোক সংখ্যা 9। আমার এই অলৌকিক জন্ম কর্ম যথার্থভাবে যে জানতে পারে, সে আমাকে লাভ করে। নশ্বর দেহ ত্যাগ করার পর তার আর পুনর্জন্ম হয় না। আমার এই অলৌকিক জন্ম কর্ম যথার্থভাবে যে জানতে পারে, সে আমাকে লাভ করে। নশ্বর দেহ ত্যাগ করবার পর তার আর পুনর্জন্ম হয় না। শ্লোক সংখ্যা 10। আসক্তি, ভয়, ক্রোধ শূন্য হয়ে আমার উপরই সম্পূর্ণ নির্ভর করে জ্ঞান সাধনা দ্বারা পবিত্র চিত্ত হয়ে অনেক ব্যক্তি ব্রহ্মভাব বা মোক্ষ লাভ করেছে। শ্লোক সংখ্যা 11। মানুষেরা যেই উদ্দেশ্যে আমার পথের অনুসরণ করে, আমার উপাসনা করে, আমি তাদের সেইভাবে অনুগ্রহ করি। তুমি জানবে, মানুষ সর্বপ্রকারে আমার পথই অনুসরণ করে। শ্লোক সংখ্যা 12। কর্মফল লাভের কামনা করে মানুষ বিভিন্ন দেবতার পূজা করে। তার কারণ মনুষ্য লোকে আপাতভাবে কর্মের ফল লাভ শীঘ্রই পরিলক্ষিত হয়। শ্লোক সংখ্যা 13, 14, 15। গুণ ও কর্ম অনুযায়ী আমি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই 4 বর্ণের সৃষ্টি করেছি। এদের সৃষ্টিকর্তা হয়েও আমাকে তুমি অক্ষয় অকর্তা বলেই জেনো। তার কারণ কর্ম আমাকে আসক্ত করতে পারে না, কর্ম ফলেও আমার কোনো স্পৃহা নেই। শ্লোক সংখ্যা 13, 14, 15 পড়ছি। প্রকৃত রূপে যে আমাকে এইভাবে জানতে পারে, সেও কর্ম দ্বারা বা কর্মফলের আসক্তিতে আবদ্ধ হয় না। আমার কর্ম কর্তৃত্বের এই স্বরূপ উপলব্ধি করে প্রাচীনকালে মোক্ষ কামীরা কাজ করে গেছে। তুমিও তাদের প্রদর্শিত পথ অনুযায়ী সমস্ত কাজ করে যাও। শ্লোক সংখ্যা 16। অর্জুন, কর্ম ও অকর্মের প্রকৃত তত্ত্ব নির্ণয় করতে পণ্ডিতেরাও ভুল করে। কর্মতত্ত্ব যথার্থভাবে জেনে যাতে তুমি সব রকম অশুভ থেকে মুক্তি পেতে পারো, সেই প্রকৃত কর্মতত্ত্ব সম্বন্ধেই তোমাকে বলছি। শ্লোক সংখ্যা 17। কর্মের গতি প্রকৃতি অতীব দুর্গেয়। তোমাকে প্রকৃত কর্ম ও বিকর্ম অর্থাৎ অশুদ্ধ কর্ম সম্বন্ধে জানতে হবে। তেমনি অকর্ম অর্থাৎ প্রকৃত কর্ম শূন্যতা বলতে কি বোঝায় তাও জানতে হবে। শ্লোক সংখ্যা 18।
কোনো রকম বাহ্যিক কাজ না করে যদি মনের মধ্যে কামনা বা অহংকার থাকে তবে কিন্তু কাজ করারই সমান হয়। প্রকৃতির বশে শুধুমাত্র কর্মেন্দ্রিয় দিয়ে কাজ করে যদি কর্মী উপলব্ধি করতে পারে যে সে নিজে অর্থাৎ তার আত্মাও কোনো কাজ করছে না, প্রকৃতি তাকে তার কর্মেন্দ্র দিয়ে কাজ করিয়ে নিচ্ছে, তাহলে তার পক্ষে অকর্মতা বা কর্মশূন্যতারই সমান। কাজেই যে এইভাবে কর্মের মধ্যে অকর্ম এবং অকর্মের মধ্যে কর্ম বুঝতে পারে সে মানুষের মধ্যে বুদ্ধিমান, সে যোগী হইয়াও সর্বকর্মের অনুষ্ঠানকারী। যে সমস্ত মানুষ সমস্ত কাজ জ্ঞানের আগুনে পুড়িয়ে অর্থাৎ খুব ভালো করে বিচার করতে পারে, কর্মফলের কামনা বা কাজের কর্তৃত্ব অভিমান বা অহংকার ত্যাগ করতে পারে, তাকে পণ্ডিত বলেই জানে। সে নিজের অন্তর দিয়েই তৃপ্ত হতে পারে বলে অনুগ্রহ বা অবলম্বন শূন্য হয়ে কাজে প্রবৃত্ত থাকলেও তাকে অকর্মই বলা হয়। এই কামনা শূন্য ব্যক্তি, যার অন্তঃকরণ দেহ ইন্দ্রিয় সংযত, সব রকম ভোগ উপকরণ পরিত্যাগী, কেবলমাত্র শরীর দিয়ে কাজ করে বলে কর্মফলে আসক্তি থেকে সংসারের মায়া বন্ধন থেকে মুক্তি লাভ করে। এটা হলো শ্লোক সংখ্যা 19 থেকে 21। এবার শ্লোক সংখ্যা 22-23। অপ্রার্থিত অর্থাৎ না চাইতে যতটুকু পাওয়া যায় তাতেই যে সন্তুষ্ট, অপরের কোনো প্রাপ্তিতে যে কোনো ঈর্ষা করে না, নিজের কর্মের সফলতা বা অসফলতার প্রতি সমভাবাপন্ন, ভোগে আসক্তিহীন, অনুরাগ দেশমুক্ত, প্রকৃত জ্ঞান লাভের ফলে স্থির চিত্ত, নিখিল বিশ্বের কল্যাণমূলক কাজে ব্যাপৃত, সেই ব্যক্তি কর্মে বা কর্মফলের মোহে আবদ্ধ হয় না এবং কর্মজাত সমস্ত পাপ বা দোষ থেকে মুক্ত হয়। শ্লোক সংখ্যা 24। তর্পণ ক্রিয়া ব্রহ্ম, হোমে অর্পিত ঘৃত ইত্যাদি ব্রহ্ম, যে হোমাগৃত ঘৃত ইত্যাদি অর্পণ করা হয় সেই অগ্নিও ব্রহ্ম, অর্থাৎ সব কিছুতেই ব্রহ্ম বা ব্রহ্মের বিভূতি। এই উপলব্ধি যে জ্ঞানী ব্যক্তির অন্তরে দৃঢ় স্থির হয় সেই জ্ঞানীর ব্রহ্মই লাভ হয়, মোক্ষ বা অবিচ্ছিন্ন পরম শান্তি লাভ হয়। শ্লোক সংখ্যা 24। এবার শ্লোক সংখ্যা 25। কোনো কোনো যোগী স্বর্গলাভের উদ্দেশ্যে দেবতাদের প্রীতি লাভের জন্য যজ্ঞানুষ্ঠান হোম ক্রিয়া করে, কোনো যোগী নিজের ইষ্ট বা স্বার্থ ত্যাগ করে যজ্ঞ দিয়ে যজ্ঞকেই আহুতি দেয়, সমস্ত কর্ম ব্রহ্মকে অর্পণ করে কেবল লোকের মঙ্গলের জন্য কাজ করে। শ্লোক সংখ্যা 26। আবার কোনো কোনো যোগী চিত্ত মন সংযম আগুনে কর্ণ চক্ষু ইত্যাদি সমস্ত ইন্দ্রিয় আহুতি দিয়ে ইন্দ্রিয়ের বহির্মুখী গতি অবরুদ্ধ করে ইন্দ্রিয় গ্রাহ্য সমস্তর প্রতি উদাসীন। কেউ ইন্দ্রিয় সংযমরূপী আগুনে ইন্দ্রিয়ের বিষয়গুলি যেমন রূপ রস শব্দ স্পর্শ গন্ধ আহুতি, ফলে ইন্দ্রিয় বিষয়গুলি এদের ইন্দ্রিয়কে আকৃষ্ট বা বিচলিত করতে পারে না। শ্লোক সংখ্যা 27। কোনো কোনো সাধক ধ্যানযোগী ব্রহ্মজ্ঞানে উদ্দীপিত হয়ে সমস্ত ইন্দ্রিয় এবং প্রাণ ইত্যাদি বায়ু অর্থাৎ প্রাণ অপান বান উদান সমান এইরূপ ক্রিয়া আত্মসংযম রূপে যোগাগ্নিতে আহুতি দিয়ে হোম করে, অর্থাৎ আত্মবিষয়ক ধ্যান সমাধিতে মগ্ন থাকে। শ্লোক সংখ্যা 28। যারা দেবতার উদ্দেশ্যে দ্রব্যদান দ্বারা যজ্ঞ করে, যারা নিজের ব্রত সাধনের উদ্দেশ্যে সুখ বিসর্জন দিয়ে তপস্যারূপ যজ্ঞ করে, যারা চিত্তবৃত্তি অবরুদ্ধ করে সংযমতারূপ যজ্ঞ স্বরূপ যজ্ঞ করে, কিংবা যারা স্বাধ্যায় জ্ঞান যজ্ঞ অর্থাৎ বেদ পাঠ এবং বেদের প্রকৃত অন্তর্নিহিত অর্থ যুক্তি দিয়ে নির্ণয়রূপ জ্ঞান যজ্ঞের অনুষ্ঠান করে, এরা সকলেই
দৃঢ় সংকল্পযোগী যোগী। শ্লোক সংখ্যা 29-30। কোনো যোগী অপান বায়ুতে প্রাণবায়ু বা প্রাণবায়ুতে অপান বায়ু আহুতি দেয়, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের ক্রিয়া নিয়ন্ত্রিত করে। কোনো যোগী প্রাণ অপান উভয় বায়ুর গতি নিরুদ্ধ করে কুম্ভক প্রাণায়াম করে। কেউ আবার স্বল্পাহারী হয়ে ইন্দ্রিয়রূপ প্রাণসমূহকে প্রাণবায়ুতে আহুতি দেয়, ফলে ইন্দ্রিয় দুর্বল হয়ে বিষয় ভোগে অসমর্থ হয়। এই সকল যোগীরাও দৃঢ় সংকল্প হয়ে এইসব যজ্ঞ করে নিষ্পাপ হয়। শ্লোক সংখ্যা 31। অর্জুন, এই সকল যোগী যজ্ঞাবশেষ রূপ অমৃতভোজী, অর্থাৎ যজ্ঞের ফলস্বরূপ সনাতন ব্রহ্ম লাভ করে। তা তুমি জেনো, যারা কোনো রকম যজ্ঞ করে না, সংযম করে না, তাদের ইহলোকেও সুখ শান্তি নাই, পরলোকেও কেমন করে পাবে। শ্লোক সংখ্যা 32। বেদে এরকম অনেক প্রকার যজ্ঞের কথা বলা আছে। তুমি জেনো, এই সবই শারীরিক, মানসিক বা বাচিক কর্মজাত। এইসব যজ্ঞের প্রকৃত নির্ভুল তত্ত্ব জানলেও তুমি মুক্তি লাভ করবে। শ্লোক সংখ্যা 33, 35, 36। অর্জুন, দ্রব্যদান স্বরূপ যজ্ঞের থেকে আত্মজ্ঞান স্বরূপ যজ্ঞ শ্রেষ্ঠ। সমস্ত রকম কর্মের পরিসমাপ্তি এই জ্ঞানে। এই জন্য গুরুকে সেবা করে, শ্রদ্ধাশীল হয়ে, প্রশ্ন জিজ্ঞাসা করে এই জ্ঞান লাভ করো। তত্ত্বদর্শী জ্ঞানী তাহলে এই জ্ঞান সম্বন্ধে তোমাকে উপদেশ দেবে। এই জ্ঞান লাভ করলে এই রকম মোহে আর আবদ্ধ হতে হবে না। সমস্ত কিছুকে নিজের আত্মাকে দেখতে পাবে এবং জ্ঞানের পূর্ণতা লাভ করলে আমার পরমেশ্বরের মধ্যেও সব কিছু উপলব্ধি করতে পারবে। যতই পাপিষ্ট হোক না কেন, এই জ্ঞান একবার লাভ করলে সেই জ্ঞান নৌকার সাহায্যেই সমস্ত পাপ সমুদ্র হতে পারে। শ্লোক সংখ্যা 37। অর্জুন, জ্বলন্ত আগুন যেমন সমস্ত কাঠ ভস্মীভূত করে, সেরকম এইরকম জ্ঞানরূপ আগুনে সমস্ত কর্মফল জনিত দোষ ভস্মীভূত করে। শ্লোক সংখ্যা 38। জ্ঞানের তুল্য পবিত্র ইহ জগতে আর কিছুই নাই। দীর্ঘকাল নিষ্কাম কর্মযোগ ও জ্ঞান যোগের অভ্যাসের ফলে সিদ্ধ পুরুষ নিজের ভিতরে এই জ্ঞানের আলো উপলব্ধি করতে পারে। শ্লোক সংখ্যা 39। শ্রদ্ধাশীল অর্থাৎ জ্ঞান লাভের জন্য একাগ্র, একনিষ্ঠ, সংযত ইন্দ্রিয় পুরুষ প্রকৃত জ্ঞান লাভ করতে পারে। প্রকৃত জ্ঞান লাভ হলে অচিরেই পরম শান্তি লাভ করে। শ্লোক সংখ্যা 40। তুমি জেনো, অজ্ঞ, সন্দিগ্ন ও অস্থির চিত্ত ব্যক্তির সুখ নাই, ইহলোকে শান্তি নাই, পরলোকে মোক্ষ নাই। এরূপ ব্যক্তি অশেষ দুর্গতি বোধ করে। শ্লোক সংখ্যা 41-42। অর্জুন, নিষ্কাম কর্মযোগ দ্বারা কর্মফল ত্যাগী, প্রকৃত জ্ঞান দ্বারা সংশয় মুক্ত আত্মজ্ঞ ব্যক্তি কর্মে বা কর্মফলের আসক্তিতে আবদ্ধ হয় না। অতএব তোমার এই অজ্ঞানজাত সংশয়কে জ্ঞান স্বরূপ অস্ত্র দিয়ে ছিন্ন করে নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠানে ব্রতী হও, সচেষ্ট হও। ইতি জ্ঞানযোগ নামক 4th অধ্যায়। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।